যেই 16ই ডিসেম্বর এবার উদযাপন হবে, নামটা 16ই ডিসেম্বর হবে, কিন্তু ভেতরের ইমেজটা হবে 5ই আগস্টের। আমরা যদি 5ই আগস্টকে খাটো করে দেখি, আমাদের সমন্বয়ক, আমাদের শিশু কিশোর যুবাদের এই অর্জনকে আমরা যদি খাটো করে দেখি, এটাকে পেছনে ঠেলে দেওয়ার চেষ্টা করি, তাহলে চরম একটি নাশুকরি হবে। 16ই ডিসেম্বরের ভেতরে এবারে আমরা স্থাপন করব 5ই আগস্টকে। অতীতের অর্জন যখন হারিয়ে যায়, তখন যে নতুন এসে অতীতের সেই হারানো অর্জনকে আবার রিনিউ করে দেয়, নবায়ন করে দেয়, সেই নতুনকেই স্মরণ করতে হয় পরবর্তী সময়গুলোতে। সেজন্য নতুনের স্মরণে আজকে আমরা বিভোর থাকব। 5ই আগস্টের বিজয় গাথা 16ই ডিসেম্বরে আমরা বলবো। 16ই ডিসেম্বর একটি বিজয় দিবস আমাদের ইতিহাসে লেখা আছে, কিন্তু বিগত 17 বছরে সেই বিজয়টি আমাদের হাতছাড়া হয়ে গিয়েছিল। সে অর্জিত বিজয়ের জায়গায় আমরা বিগত 17 বছরে আবার পরাজয়ের কালিমা লিপ্ত হয়েছিলাম। পরাজয়ের ধকল আমাদেরকে পোহাতে হয়েছিল। 71-এর সেই বিজয় ফ্যাকাশে হয়ে গিয়েছিল, আমাদের বাস্তব জীবন থেকে হারিয়ে গিয়েছিল, আমাদের রাষ্ট্রীয় অস্তিত্ব থেকে, আমাদের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে সে বিজয়ের তেজ, সে বিজয়ের যে উষ্ণতা, সে বিজয়ের যে বীরত্ব গাথা সবই হারিয়ে গিয়েছিল। যার ফলে 5ই আগস্টের আরেকটি বিজয়ের আমাদের তৃষ্ণা ছিল, প্রচণ্ড ক্ষুধা ছিল। 5ই আগস্টের সেই বিজয় ইতিহাসে সবচেয়ে নিখুঁত এবং বাংলাদেশি বাংলাভাষীদের একটি অপূর্ব অলৌকিক আধ্যাত্মিক বিজয় হিসেবে এটা আমরা রব্বুল আলামিনের কাছ থেকে উপহার পেয়েছিলাম। যেই 16ই ডিসেম্বর এবার উদযাপন হবে, নামটা 16ই ডিসেম্বর হবে, কিন্তু ভেতরের ইমেজটা হবে 5ই আগস্টের। সাইনবোর্ডে 16ই ডিসেম্বর লেখা থাকবে বটে, এর ভিতরের শৌর্য বীর্য, এর ভিতরের যে বীরত্ব গাথা, এর ভিতরের যে চেতনা, এর ভেতরে যে স্বাধীনতার উন্মাদনা, এর ভিতরে যে চির উন্নত মমশির মনোভাবের এবং প্রেরণার যে বহিঃপ্রকাশটি হবে, সেটি হবে 5ই আগস্টের। জুলাই আগস্ট বিপ্লবের যে বিজয় গাথা, যে সারাবন তহুরা আমরা পান করেছি, 16ই ডিসেম্বরের এই কাপের ভিতরে, এই গ্লাসের ভিতরে 5ই আগস্টের সেই মৃত সঞ্জীবনী সুরা আমরা এবার পান করব। আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার শুকরিয়া আদায় করব যে মৃত 16ই ডিসেম্বরকে 5ই আগস্টের বিজয় দিয়ে তিনি উজ্জীবিত করে দিয়েছেন। প্রিয় বন্ধুরা, আমরা যদি 5ই আগস্টকে খাটো করে দেখি, আমাদের সমন্বয়ক, আমাদের শিশু কিশোর যুবাদের এই অর্জনকে আমরা যদি খাটো করে দেখি, এটাকে পেছনে ঠেলে দেওয়ার চেষ্টা করি, তাহলে চরম একটি নাশুকরি হবে, অকৃতজ্ঞতা হবে আমাদের শহীদদের প্রতি, আমাদের আহতদের প্রতি, আমাদের চোখ হারা, পা হারা, হাত হারা আমাদের শিশু কিশোর যুবক যুবতীদের প্রতি। সেটা আমরা করতে পারি না। আমাদের আবু সাঈদরা,
আমাদের এবারের 16ই ডিসেম্বরের বীর, মহাবীর, বীর বিক্রম, বীর শ্রেষ্ঠ তারাই হবে এই 16ই ডিসেম্বরে। তো 16ই ডিসেম্বরের ভেতরে এবারে আমরা স্থাপন করব 5ই আগস্টকে, 5ই আগস্টের চেতনাকে, 5ই আগস্টের সেই নিরঙ্কুশ আল্লাহ প্রদত্ত স্বাধীনতাকে, আমাদের সেই মুক্তিকে, আমাদের সেই প্রাপ্তিকে আমরা এবার উজ্জীবিত করব। প্রিয় বন্ধুরা, অতীতের অর্জন যখন হারিয়ে যায়, তখন যে নতুন এসে অতীতের সেই হারানো অর্জনকে আবার রিনিউ করে দেয়, নবায়ন করে দেয়, সেই নতুনকেই স্মরণ করতে হয় পরবর্তী সময়গুলোতে। সেজন্য নতুনের স্মরণে আজকে আমরা বিভোর থাকব। 5ই আগস্টের বিজয় গাথা 16ই ডিসেম্বরে আমরা বলবো, আমাদের শহীদদের স্মৃতিচারণ করব, আমাদের আহত হওয়া বন্ধুদেরকে আমরা আজকে মনে করব, তাদের শুকরিয়া জ্ঞাপন করব। প্রিয় বন্ধুরা, যে বিজয়টি আমরা 16ই ডিসেম্বরের হারিয়ে যাওয়া বিজয়ের পর পেয়েছি, এটি সুস্পষ্ট একটি বিজয়, অলৌকিক একটি বিজয়, ফিজিক্যাল এবং স্পিরিচুয়াল একটি বিজয়। বাংলাদেশের শিশু, কিশোর, যুবক, যুবতী, আবাল, বৃদ্ধ, বনিতা সবার বিজয় এটা। ছাত্র, সেনা, সমন্বয়ক এবং আপামর জনগোষ্ঠীর সকলের বিজয়। তো এটি আল্লাহ আমাদেরকে দিয়েছেন। তো আমি আজকে সূরা আল ফাতহের কয়েকটি আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। হে নবী, তোমার জন্য, তোমাকে আমি একটি সুস্পষ্ট বিজয় দান করেছি। লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিক। এই বিজয়ের সুফল এটা আসবে যে আল্লাহ তোমার অতীতের সকল ত্রুটি ক্ষমা করে দেবেন এবং যেটা পরে হয়েছে সে সকল ত্রুটিও ক্ষমা করে দিবেন। ওয়ায়ুতিম্মা নি'মাতাহু আলাইক, আল্লাহর নিয়ামতকে তোমার উপর পরিপূর্ণ করে দেবেন। ওয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা, তোমাকে সরল সঠিক পথের দিশা দেবেন। ওয়ায়ানসুরাকাল্লাহু নাসরান আজিজা, আল্লাহ তোমাকে মহাপরাক্রমশালী এক বিজয়ে তোমাকে ভূষিত করবেন। এটি সূরা আল ফাতহের 1 থেকে 3 নম্বর আয়াত পর্যন্ত। প্রিয় সমন্বয়ক বৃন্দ, আমাদের একেবারে খুব নিকটতম নিয়ারেস্ট যে ভিক্টোরি আমাদের 5ই আগস্টের বিজয়। আজকে সেই মৃত সঞ্জীবনী সূরা আমরা 16ই আগস্টে ইনশাআল্লাহ আমরা হৃদয় প্রাণে আমরা সঞ্চারিত করব। আমরা তোমাদেরকে সেজন্য স্বাগত জানাই, ধন্যবাদ জানাই, মারহাবা জানাই, শুকরিয়া জানাই। আল্লাহর শুকরিয়ার পরে তোমাদেরকে আমরা কৃতজ্ঞতার সেই সুন্দর ভাষণে আমরা তোমাদেরকে সম্বোধিত করছি। আল্লাহ তোমাদেরকে সামনের যে যুদ্ধ রয়েছে, সামনের যে আরও আমাদের বিশাল বিজয় রয়েছে, সে বিজয়ের সৈনিক রূপে তোমাদেরকে কবুল করুন। সারা বাংলাদেশের প্রতিটি নাগরিক, প্রতিটি নর নারীকে আগামী বড় এবং বৃহৎ বিজয়ের জন্য যাতে তোমরা সবাই, আমরা সবাই প্রস্তুতি গ্রহণ করি, ট্রেনিং প্রাপ্ত হই। বাংলাদেশের ইন্টারিম গভর্নরের কাছে আমরা এটা দাবি অতীতেও করেছি, এখনও জানাচ্ছি। ইন্টারিম গভর্নর সাড়া দিয়েছে। আমরা যে বিজয় পেয়েছি, 47-এর বিজয়, 71-এর বিজয়, 24-এর বিজয়, আগামী দিনের আরেকটি বিজয় আমাদের সামনে হাতছানি দিচ্ছে ইনশাআল্লাহ। সেটা হয়তো আরও অনেক বিশাল কোরবানি শেষে, ত্যাগ তিতিক্ষা শেষে, যুদ্ধ শেষে আমরা প্রাপ্ত হব। আমরা যারা মরব তারা শহীদ হব ইনশাআল্লাহ, যারা বাঁচব তারা গাজী হব। তো সেই বিজয়ের জন্য তোমরা প্রস্তুতি নাও। ছাত্র সমন্বয়করা, তোমরা যখন আন্দোলন করেছিলে, আমার অনেক লোক, আমার অনেক ছাত্র, আমার অনেক বন্ধু একেবারে রুট লেভেলে তোমাদের সাথে ছিল। আমি তাদের নাম বলতে চাই না, তারা ছিল তোমাদের সাথে। তো আজও আছে এবং সামনেও থাকবে। আমিও ছিলাম তোমাদের সাথে, সুদূর দুবাইতে বসে রাত দিন আমি স্বপনে জাগরণে তোমাদের সাথে ছিলাম।
2021 সালে সেপ্টেম্বর মাসে 27 তারিখে যখন আমাকে গ্রেপ্তার করতে গিয়েছিল, সেদিন আমি চিৎকার দিয়েছিলাম, স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ, রমুক্ত বাংলাদেশ জিন্দাবাদ, এই জিন্দাবাদ দিয়েছিলাম। তো আল্লাহ তাআলা সেদিনকে সেই দুঃখ ভরা সেই চিৎকারটি তখন আল্লাহ কবুল করেছিলেন, যেটা তোমাদের মাধ্যমে বাস্তব অস্তিত্ব লাভ করেছে, বিজয় গাথা পড়েছে। আল্লাহ তাআলা তোমাদেরকে সফল করেছেন। আমরা প্রবীণরা যা কিছুতেই করতে পারেনি, তোমরা নবীনরা আল্লাহর অনুগ্রহে সেটা তোমরা করতে পেরেছ। তোমাদেরকে আমরা ধন্যবাদ জানাই। তোমরা আমাদের সন্তান তুল্য, বরং আমাদের সন্তানই তোমরা। আমরা তোমাদের সাথে আগামী দিনের বাংলাদেশকে আমরা স্বাধীন, সমৃদ্ধ, নিরাপদ রাখার সেই অনন্ত সংগ্রামে আমরা ইনশাআল্লাহ ঝাঁপিয়ে পড়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি। আল্লাহ তোমাদেরকে, আমাদেরকে সকলকে, এই জাতি, এই বাংলাদেশ, এই বাংলাদেশের সরকারকে তৌফিক দান করুন। এখানকার জনগণ, সেনা শক্তি, ইসলামী শক্তি, এই দুটো শক্তিকেই আল্লাহ তাআলা যাতে কবুল করেন এবং বাংলাদেশের সার্বিক নিরাপত্তা বিধানে আল্লাহ আমাদের সবাইকে সক্রিয় করে দেন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।